ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, নিশ্চয় চোখ, কান এবং অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটার আমল সম্পর্কে, প্রত্যেকটার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কানকে আলাদা প্রশ্ন করা হবে, কান সেদিন বলবে কান দ্বারা কি কি শুনেছি। চোখকে আলাদা প্রশ্ন করা হবে, সেদিন চোখ দুনিয়াতে কি কি দেখেছে বলবে। দিলকে প্রশ্ন করা হবে, সারা দুনিয়ার কেউ জানে না যে দিল সম্পর্কে, আল্লাহ বলেন আমি জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলেন চোখের খেয়ানত এটাও আমি জানি, দিলের খেয়ানত এটাও আমি জানি। উপরে তো আমি হাজী সাহেব, আমি হুজুর, আমি খতিব সাহেব, কিন্তু দিলের ভিতরে আমার কে আছে পৃথিবীর কেউ জানে না। আমার উপরের থেকে ভিতরে আরও খারাপ, উপরে যতটা সুন্দর ভিতরে ততটা খারাপ, এটা জানেন কে? আল্লাহ। এজন্য হার অঙ্গ সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। ইবাদত কম করে, কোনো নফল নামাজ নাই, শুধু ফরজ নামাজ পড়ে, কোনো নফল রোজা নাই, শুধু ফরজ রোজা রাখে, কোনো নফল হজ উমরা নাই, শুধুই ফরজ হজ করেছে, কোনো দান সদাকা নাই, শুধুই ফরজ যাকাত দিয়েছে, কিন্তু সে সমস্ত হারাম থেকে বেঁচে ছিল। নবী বলেন এই লোকটার ইবাদত সবচেয়ে বেশি, কারণ তার ইবাদত কর্তন যাবে না, যাই করছে সবই আছে। আল্লাহ পাক শুধু মুসলমানদেরকে হারাম থেকে বাঁচতে বলেন নাই, বরং দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে, মানব জাতিকে আল্লাহ হারাম থেকে, হারাম খানা থেকে বেঁচে থাকতে বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষেরা, হে মুসলমান না, হে মানুষেরা, যাদেরকে দুনিয়াতে মানুষ হিসাবে পাঠানো হয়েছে, যে কোনো ধর্মেরই হোক, কেউ যেন হারাম না খায়। হারাম খাইলে কি হয়? তাফসীরের কিতাবে লিখেছেন, হারাম এটা নাপাক, আমাদের জন্য যা নিষিদ্ধ তা নাপাক। প্রাণীদের মধ্যে কিছু প্রাণী আছে দেখবেন হালাল খায়, আবার কিছু প্রাণী আছে হারাম খায়। কুকুর এমন এক প্রাণী যে হারাম খায়, যে নাপাক খায়, এজন্য তার আওয়াজ কর্কশ, তাকে দেখলেও ভয় লাগে, এটা হারামের আসর। ঠিক তেমনিভাবে বিপরীতে গরু দেখেন, সে হারাম খায় না, এজন্য তাকে দেখলে ভয় লাগে না, তার আওয়াজ কর্কশ লাগে না। বিড়াল দুধ খায়, কলা খায়, ঘরের জিনিসপত্র খায়, তাকে এতটা ভয় লাগে না, তার আওয়াজও এত কর্কশ লাগে না। ঠিক তেমনিভাবে যেই মানুষগুলো দুনিয়াতে হারাম খাবে, মুসলিম হোক অমুসলিম হোক, যারাই হারাম খাবে, আল্লাহ পাক যেগুলোকে হারাম করেছেন মানুষের জন্য, সেগুলো যারা খাবে তাদের ভিতরেও কুকুরের স্বভাব তৈরি হবে। যারা দুনিয়াতে হালাল হারামের ভাজ বিচার করে না, তাদেরকে দেখলেও সাধারণ মানুষগুলো এরকম ভয় পাবে কুকুরের মতো, আর ওই মানুষগুলোর ভাষাও কর্কশ হবে, ওই মানুষগুলোও জালেম হবে, জুলুম করবে মানুষের উপরে। এটা হলো হারামের আসর। এজন্য সর্বপ্রথম কোরআনে কারীমে আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, মুসলিম হোক অমুসলিম হোক সকলেই যেন হালাল খায়, হারাম যাতে না খায়। কারণ হারাম খেলে যারা হারাম ভক্ষণ করবে তারা যে জায়গায় থাকবে ওই জায়গার পরিবেশ নষ্ট হবে, সমাজ নষ্ট হবে। এরপরে নবীদেরকে আলাদা করে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এরপরে মুমিনদেরকেও ডেকে বলছেন তারাও যেন হালাল খায়। এজন্য আমরা হালাল খাওয়ার চেষ্টা করব, হারাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব। এজন্য আল্লাহর নবী বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, যারা হারাম থেকে বাঁচবে তারাই সর্বোচ্চ ইবাদতকারী হবে। শুধু ফরজগুলো আদায় করেন, কোনো নফল না করেন, কিন্তু হারাম থেকে বেঁচে থাকেন, আপনি হবেন শ্রেষ্ঠ ইবাদতকারী। কিন্তু নফলে ভরপুর, সারাদিন মসজিদে পড়ে থাকে, আবার হারামেও লিপ্ত, ভাইসাব ঘুষও খায়, সুদও খায়, তাহলে এই লোকটার এই নামাজ, এই সারাদিনের নফল, এই নফল সদাকা, নফল ইবাদত কিছুই কাজে আসবে না। যখন আমরা বাদামের দোকানে যাই, বাদাম কিনি, ভাই 10 টাকার বাদাম দাও,
তো ও বাদাম মাপতেছে আর আমি 2-3টা ওখান থেকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। আঙ্কুরের দোকানে যাচ্ছি, এই আঙ্কুর ভালো কিনা, মালিকের অনুমতি ছাড়াই সেখান থেকে নিয়ে আমি 2-3টা টেস্ট করতেছি। আদৌ মালিকের কোনো অনুমতি নাই বা আমি তাকে বলি নাই যে আমি একটু টেস্ট করি। হারাম যদি আমার শরীরে থাকে, আমার এই ইবাদতের কোনো মূল্য থাকবে না। এজন্যই হারাম থেকে বাঁচতে হবে। শুধু হারাম না, সন্দেহজনক বস্তু থেকেও আমাকে বাঁচতে হবে। যেখানে হারাম আর হালালের সন্দেহ আছে সেখান থেকেও একজন মুসলিম বেঁচে থাকবে। আর আমরা তো বহু দূর কি বাত, সরাসরি হারামকে হালাল বলেই খাচ্ছি, হালাল বলেই খাচ্ছি, সুদকে ইন্টারেস্ট বলে খাচ্ছি, মুনাফা বলে খাচ্ছি, আরও কত নামে যে খাচ্ছি, অথচ এটা টাটকা হারাম। ঘুষ, এটা হাদিয়ার নামে খাচ্ছি, যিনি দিচ্ছেন তিনিও হাদিয়া দিচ্ছেন, যিনি নিচ্ছেন তিনিও হাদিয়া নিচ্ছেন, অথচ টাটকা ঘুষ। এজন্য আল্লাহ পাকের হারামকে হালাল মনে করা এটা ঈমান পরিপন্থী। কোনো হারামকে হালাল মনে করলে সাথে সাথে ঈমান থাকবে না। আমি নামাজ পড়ি না, না পড়লে গুনাহ হবে এটা মনে করেই পড়ি না, এক ধরনের অপরাধ। আর নামাজ না পড়লে কি হবে, কিছুই হবে না, এই কথা বলা সরাসরি কুফরি। হারামকে হারাম মনে না করা এটা সরাসরি কুফরি। এজন্য আল্লাহ নবী বলেছেন, হারাম থেকে বেঁচে থাকা, ইবাদত কম হোক হারাম থেকে বেঁচে থাকুক, তাহলে সেই শ্রেষ্ঠ ইবাদতকারী বলে গণ্য হবে। আজকিয়া টিভি, সত্যের সন্ধানে আপনার পাশে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فقال أنا فقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وأرض بما قسم الله لك تكن أغنى الناس أو كما قال النبي عليه الصلاة والسلام. درود الشريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পবিত্র জুমা আদায়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
গত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম আমাদেরকে যে লক্ষ্য আর উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা অনেকটা সেই লক্ষ্য আর উদ্দেশ্য থেকে দূরে সরে গেছি এবং বস্তুবাদীরা সর্বোচ্চ চেষ্টা করছে আমাদেরকে আমাদের সেই মহান লক্ষ্য আর উদ্দেশ্য থেকে বঞ্চিত করে দেওয়ার জন্য। সব ধরনের ব্যবস্থাপনা আমাদের সামনে তারা উপস্থিত করেছে আমাদের আখিরাতকে ভুলানোর জন্য। তাই জন্য এই পরিপ্রেক্ষিতে কোরআনে কারীমের ছোট্ট একখানা সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, মেশকাত শরীফের, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, তোমাদের মধ্যে কেউ কি আছে এমন যে আমার কাছ থেকে এমন কিছু বিষয় শিখে নিবে এবং আমল করবে যার মাধ্যমে সে দুনিয়াতেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন এবং বললেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আমি নিব, আপনি যেগুলো দিতে চান সেগুলো আমি নিব। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি, তা আল্লাহ রাসূল আমার হাত ধরছেন, ফাআদ্দা খামসান, গনে গনে 5টা বিষয়ের উপদেশ আমাকে দিলেন। এরপরে বললেন, এগুলো তুমি শিখবা এবং আমল করবা, যে আমল করতে চায় তাকেও শিখাবা। তো 5 পয়েন্টের আলোচনা একদিনে করা সম্ভব না, এক এক পয়েন্টের উপরে আলোচনা করতে ঘন্টাকে ঘন্টা লাগবে। তো আমরা যতটুকু পারি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম পয়েন্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ধরে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। দুনিয়াতে বেশি ইবাদত কে করে? যে বেশি নফল নামাজ পড়ে, আমাদের কাছে মনে হয় সে বড় আবেদ। যে বেশি রোজা রাখে, সারা বছর রোজা রাখে, আমাদের কাছে মনে হয় তিনি বড় আবেদ। কিন্তু আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিম, আবু হুরায়রা হারাম থেকে বেঁচে থাকবা, তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি সমস্ত মানুষের মধ্যে সর্বোচ্চ ইবাদতকারী হইবা। হারাম থেকে বেঁচে থাকা সর্বোচ্চ ইবাদতকারীর সার্টিফিকেট পাওয়া। খেয়াল করে, বেশি নামাজ পড়বা, বেশি রোজা রাখবা, বেশি হজ উমরা করবা, বেশি দান সদাকা করবা, তাহলে তুমি বড় ইবাদতকারী হবা না। বরং নবী বলেন, ইত্তাকিল মাহারিম, তুমি হারাম থেকে বাঁচো, আল্লাহ পাকের সমস্ত হারাম থেকে বাঁচো, তাকুন আ'বাদান নাস, বাঁচলে কি হবে? দেখবা তুমি উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আমলকারী। এই কথাটা বুঝে আসে না, হারাম থেকে বাঁচলে বেশি ইবাদতকারী কেমনে হবে? আরেক হাদিসে রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে দুর্ভাগা কে তোমরা কি জানো? সবাই এদিকে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে দুর্ভাগা কোন ব্যক্তি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ রাসূল ভালো জানে। তা আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে নামাজের বিশাল পাহাড় সমপরিমাণ স্তূপ নিয়ে উঠবে কিয়ামতের ময়দানে। যে বান্দা দাঁড়াবে, তার ডানে থাকবে নামাজের পাহাড়ের স্তূপ, বামে থাকবে দান সদাকার পাহাড়ের স্তূপ, সামনে থাকবে তার রোজার স্তূপ, পিছনে থাকবে তার হজ জাকাতের স্তূপ, চতুর্দিকে তার
পাহাড় পরিমাণ সমপরিমাণ সওয়াবের স্তূপ নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে। এরপরে কিছু মানুষ সিরিয়াল ধরবে, কিছু মানুষ তার বরাবর সিরিয়াল ধরবে আর বলতে থাকবে, আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে গালি দিছিল, আমি তাকে পাল্টা গালি দিতে পারি নাই, তার পাওয়ার বেশি ছিল, ক্ষমতা বেশি ছিল, তো আজকে আমি তার বদলা চাই। তো আল্লাহ পাক তার এই নামাজের পাহাড় থেকে কেটে ওকে দিয়ে দিবেন। আরেকজন বলবে, আল্লাহ দুনিয়াতে আমার জায়গা মেরে দিয়েছে, ক্ষমতাবান ছিল, আমি কিছু বলতে পারি নাই, ডাকাত ছিল, জালেম ছিল, আমি অসহায় ছিলাম, কিছু বলতে পারি নাই, তো আজকে এখানে তো সঠিক বিচার হবে, তো আমি সেই জুলুমের বদলা চাই, জাকাতের পাহাড় থেকে কেটে তাকে দিয়ে দেওয়া হবে। তো নবী বলেন, এভাবে দিতে 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 একটা পর্যায়ে তার সমস্ত নেকের পাহাড় শূন্য হয়ে গেছে, সিরিয়াল মানুষের এখনো শেষ হয় নাই। তো ওদেরকে কি দিবেন? এইবার আল্লাহ পাক বলবেন, তোমার কি সমস্যা? বলবে, আল্লাহ দুনিয়াতে আমার সাথে এই করছে, আমি কিছু করতে পারি নাই। তো ঠিক আছে, ওর তো নেক নাই, তো তোমার গুনাহগুলো ওরে দিয়ে দাও। এভাবে সিরিয়াল শেষ হওয়া পর্যন্ত তাদের সমস্ত গুনাহগুলো এর কাঁধে দিয়ে দেওয়া হবে। তো নবী বলেন, যেই লোকটা নেকের পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকার পাহাড় নিয়ে উঠছিল কিয়ামতের ময়দানে, কিছুক্ষণের মধ্যেই তার সমস্ত নেকের পাহাড়গুলো শূন্য হয়ে গেছে এবং সেই জায়গাগুলোতে গুনার পাহাড়ের স্তূপ হয়ে গেছে। এই লোকটা সবচেয়ে বড় হতভাগা। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, যে হাদিসটি আমরা পড়তেছিলাম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, এতগুলো ইবাদত করা সত্ত্বেও তার আমল নামা শূন্য। এর অর্থই হলো, আরেকজন লোক ইবাদত কম করে, কোনো নফল নামাজ নাই, শুধু ফরজ নামাজ পড়ে, কোনো নফল রোজা নাই, শুধু ফরজ রোজা রাখে, কোনো নফল হজ উমরা নাই, শুধুই ফরজ হজ করেছে, কোনো দান সদাকা নাই, শুধুই ফরজ যাকাত দিয়েছে, কিন্তু সে সমস্ত হারাম থেকে বেঁচে ছিল। নবী বলেন, এই লোকটার ইবাদত সবচেয়ে বেশি, কারণ তার ইবাদত কর্তন যাবে না, যাই করছে সবই আছে। আর যাদের ইবাদতও আছে, হারামও আছে, তাদের ইবাদত হারামের বিনিময়ে নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সর্বোচ্চ ইবাদতকারী বলে গণ্য হবে। হারাম থেকে, হারাম দুই প্রকারের হারাম আছে। এক প্রকারের হারাম হইল আল্লাহ পাকের সাথে হারাম, আরেক প্রকারের হারাম হইল বান্দার সাথে হারাম। বান্দার সাথে যে হারামগুলো হয়, কারো উপরে জুলুম করা, কাউকে গালি দেওয়া, কাউকে আঘাত করা, কারো অর্থ বিনষ্ট করা, কোনো বান্দার সাথে আমার যদি কোনো জুলুম, অন্যায়, অবিচার হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, এটা আমি ক্ষমা করব না, এটা একান্তই আমার ওই বান্দার অধিকার। সে যদি মাফ করে তাহলে মাফ, সে যদি মাফ না করে তাহলে এটার মাফ আমি করব না। আরেক প্রকারের হারাম আছে আল্লাহ পাকের সমস্ত নিষিদ্ধ বস্তুগুলো, যেমন চোখের হেফাজত করা, ভিন নারী না দেখা, অশ্লীল না দেখা, এটাও হারাম থেকে বাঁচা। হারাম না শোনা, হারাম থেকে বাঁচা। হারাম না খাওয়া, হারাম থেকে বাঁচা। হারাম জিনাতে লিপ্ত না হওয়া, হারাম থেকে বাঁচা। হারাম কাজে যোগ না দেওয়া, হারাম থেকে বাঁচা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের হিসাব হবে। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, নিশ্চয় চোখ, কান এবং অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটার আমল সম্পর্কে, প্রত্যেকটার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
কানকে আলাদা প্রশ্ন করা হবে, কান সেদিন বলবে কান দ্বারা কি কি শুনেছি। চোখকে আলাদা প্রশ্ন করা হবে, সেদিন চোখ দুনিয়াতে কি কি দেখেছে বলবে। দিলকে প্রশ্ন করা হবে, সারা দুনিয়ার কেউ জানে না যে দিল সম্পর্কে, আল্লাহ বলেন আমি জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলেন চোখের খেয়ানত এটাও আমি জানি, দিলের খেয়ানত এটাও আমি জানি। উপরে তো আমি হাজী সাহেব, আমি হুজুর, আমি খতিব সাহেব, কিন্তু দিলের ভিতরে আমার কে আছে পৃথিবীর কেউ জানে না। আমার উপরের থেকে ভিতরে আরও খারাপ, উপরে যতটা সুন্দর ভিতরে ততটা খারাপ, এটা জানেন কে? আল্লাহ। এজন্য হার অঙ্গ সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। তাহলে দুই ধরনের হারাম থেকে বাঁচা। এক ধরনের হারাম হইল বান্দার প্রতি হারাম, বান্দার প্রতি অন্যায়, বান্দার প্রতি অবিচার, বান্দার প্রতি জুলুম, এগুলো থেকে বেঁচে থাকা। আরেক ধরনের হারাম হইল আল্লাহ পাকের সমস্ত নিষিদ্ধ আদেশ থেকে বেঁচে থাকা, যেখানে যেতে নিষেধ করেছেন, যেটা দেখতে নিষেধ করেছেন, যেটা শুনতে নিষেধ করেছেন, সেগুলো না দেখা না শোনা। হালাল খাওয়া, জবানে আমার শরীরে হারাম না দেওয়া, কারণ আমার সমস্ত ইবাদত নির্ভর করে আমার শরীরের উপরে, আর আমার ইবাদতগুলো কবুল হওয়া না হওয়া নির্ভর করে আমার হালাল গাজার উপরে। হাদিস শরীফে রাসূল বলেছেন, লা তাদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই শরীরে হারাম রক্ত আছে সেই শরীর জান্নাতে যাবে না। আমরা মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসার জন্য মায়ের পেট হইল গঠনের জায়গা। এদিকে খেয়াল করেন, দুনিয়াতে আসার জন্য মায়ের পেট হইল আমার গঠনের জায়গা। মায়ের পেট থেকে কেউ যদি 4 আঙ্গুল নিয়ে আসে, দুনিয়াতে 5 আঙ্গুল হওয়ার কোনো সুযোগ নাই। মায়ের পেট থেকে যদি কেউ 1 হাত নিয়ে আসে, দুনিয়াতে 2 হাত হওয়ার কোনো সুযোগ নাই। মায়ের পেট থেকে যদি চোখ ছাড়া আসে, দুনিয়াতে চোখ লাগানোর কোনো অবস্থা নাই। মায়ের পেটে তার অবস্থা যেমন হবে গঠন, দুনিয়াতে তাকে তেমনই বসবাস করতে হবে। ঠিক তেমনিভাবে দুনিয়া হইল আখিরাতের গঠনের জায়গা। এখানে যদি আমার চোখ হারাম থেকে না বাঁচে, তাহলে আমার সেখানে গিয়ে চোখ জান্নাতে যাবে না। এখানে যদি আমার দিল হারাম থেকে না বাঁচে, তো আখিরাতে আমার দিল আর হারাম থেকে, জাহান্নাম থেকে বাঁচবে না। এজন্য আখিরাত হইল দুনিয়া হইল আখিরাতের গঠনের জায়গা। এখানে যার যে পরিমাণ নাকিস থাকবে, ওখানে সে পরিমাণ ভুগবে। এজন্য হারাম থেকে বেঁচে থাকা, হারাম খাদ্য থেকে বেঁচে থাকা, যেটার ব্যাপারে আমরা একেবারেই উদাসীন। আল্লাহ পাক শুধু মুসলমানদেরকে হারাম থেকে বাঁচতে বলেন নাই, বরং দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে, মানব জাতিকে আল্লাহ হারাম খানা থেকে বেঁচে থাকতে বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষেরা, হে মুসলমান না, হে মানুষেরা, যাদেরকে দুনিয়াতে মানুষ হিসাবে পাঠানো হয়েছে, যে কোনো ধর্মেরই হোক, কেউ যেন হারাম না খায়। হারাম খাইলে কি হয়? তাফসীরের কিতাবে লিখেছেন, হারাম এটা নাপাক, আমাদের জন্য যা নিষিদ্ধ তা নাপাক। প্রাণীদের মধ্যে কিছু প্রাণী আছে দেখবেন হালাল খায়, আবার কিছু প্রাণী আছে হারাম খায়। কুকুর পায়খানা খায়, এবং যত ধরনের নাপাক গালাজত আছে সেগুলো কুকুরে খায়। এজন্য দেখবেন কুকুরের স্বভাব আর গরুর স্বভাব দুইটা এক না। কুকুরের ডাক কর্কশ, কুকুর দেখলে মানুষ ভয় পায়, গরু দেখলে মানুষ ভয় পায় না। রাতের বেলা অন্ধকারে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন একা, 4-5টা কুকুর আপনার সামনে পড়ছে, ভয়ে কলিজা আর লগে থাকে না। বিপরীতে যদি 100 গরুও থাকে রাস্তায় আর আপনি হাঁটতেছেন, এতটা ভয় লাগবে না, একটা কুকুর দেখলে যতটা ভয় লাগে। তাফসীরের কিতাবে লিখেছেন, তাকে দেখলে এতটা ভয় কেন লাগে, সে এতটা
ভয়ঙ্কর কেন, এতটা তার আওয়াজ এত কর্কশ কেন? লিখেছেন সে হারাম খায়, সে নাজাসত খায়। তার খাদ্যের মধ্যে, আমাদের খাদ্য ছাড়াও প্রাণীদের খাদ্যের মধ্যেও নাপাক ভালো আছে। তো কুকুর এমন এক প্রাণী যে হারাম খায়, যে নাপাক খায়, এজন্য তার আওয়াজ কর্কশ, তাকে দেখলেও ভয় লাগে। এটা হারামের আসর। ঠিক তেমনিভাবে বিপরীতে গরু দেখেন, সে হারাম খায় না, এজন্য তাকে দেখলে ভয় লাগে না, তার আওয়াজ কর্কশ লাগে না। বিড়াল দুধ খায়, কলা খায়, ঘরের জিনিসপত্র খায়, তাকে এতটা ভয় লাগে না, তার আওয়াজও এত কর্কশ লাগে না। ঠিক তেমনিভাবে যেই মানুষগুলো দুনিয়াতে হারাম খাবে, মুসলিম হোক অমুসলিম হোক, যারাই হারাম খাবে, আল্লাহ পাক যেগুলোকে হারাম করেছেন মানুষের জন্য, সেগুলো যারা খাবে তাদের ভিতরেও কুকুরের স্বভাব তৈরি হবে। যারা দুনিয়াতে হালাল হারামের ভাজ বিচার করে না, তাদেরকে দেখলেও সাধারণ মানুষগুলো এরকম ভয় পাবে কুকুরের মতো। আর ওই মানুষগুলোর ভাষাও কর্কশ হবে, ওই মানুষগুলোও জালেম হবে, জুলুম করবে মানুষের উপরে। এটা হলো হারামের আসর। এজন্য সর্বপ্রথম কোরআনে কারীমে আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মুসলিম হোক অমুসলিম হোক, সকলেই যেন হালাল খায়, হারাম যাতে না খায়। কারণ হারাম খেলে যারা হারাম ভক্ষণ করবে, তারা যে জায়গায় থাকবে ওই জায়গার পরিবেশ নষ্ট হবে, সমাজ নষ্ট হবে। এরপরে নবীদেরকে আলাদা করে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এরপরে মুমিনদেরকেও ডেকে বলছেন তারাও যেন হালাল খায়। এজন্য আমরা হালাল খাওয়ার চেষ্টা করব, হারাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব। এজন্য আল্লাহর নবী বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। যারা হারাম থেকে বাঁচবে তারাই সর্বোচ্চ ইবাদতকারী হবে। শুধু ফরজগুলো আদায় করেন, কোনো নফল না করেন, কিন্তু হারাম থেকে বেঁচে থাকেন, আপনি হবেন শ্রেষ্ঠ ইবাদতকারী। কিন্তু নফলে ভরপুর, সারাদিন মসজিদে পড়ে থাকে, আবার হারামেও লিপ্ত, ভাইসাব ঘুষও খায়, সুদও খায়, তাহলে এই লোকটার এই নামাজ, এই সারাদিনের নফল, এই নফল সদাকা, নফল ইবাদত কিছুই কাজে আসবে না। এগুলো সব দিয়ে দিতে হবে। দুর্ভাগা ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ ঘটনা আপনারা জানেন, আরও শুনেছেন। ইনি ছিলেন বলখের বাদশাহ। তিনি বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহ পাকের খোঁজে তিনি বেরিয়ে পড়েছেন, জঙ্গলে জঙ্গলে থাকেন আর আল্লাহ পাককে ডাকেন। এক পর্যায়ে তিনি বড় ইবাদতকারী হয়ে গেছেন, দুনিয়া ছেড়ে দিয়েছেন পুরা। বাইতুল মাকদিস মসজিদে, তার জীবনীর মধ্যে এই কথাগুলো লেখা আছে, বাইতুল মুকাদ্দাস এই মসজিদের মধ্যে তিনি ইবাদত করতেছেন। রাতের অন্ধকারে কেউ নেই, তিনি পিছন থেকে কারো কথার আওয়াজ শুনতেছেন, কেউ যেন কথা বলতেছে, তিনি সামনে নামাজ পড়ছেন। তখন তিনি কান লাগাইয়া শুনতে চাইলেন যে কি বলতেছে। তো তিনি শুনতে পাইলেন তারা কথোপকথন করছেন এভাবে, একজন আরেকজনকে বলছে যে এই লোকটাকে কি চিনো? আরেকজন বলতেছে হ্যাঁ চিনি। কে? ইনি তো ওই লোক যার ইবাদত আজকে 3 মাস পর্যন্ত আসমানে ওঠে না, সব ঝুলে আছে। তো আরেকজন বলতেছে কেন ঝুলে আছে? তো পাল্টা প্রশ্ন করতেছে, উত্তর দিচ্ছে যে তিনি 3 মাস আগে বাইতুল্লাহতে গিয়েছেন হজ করার জন্য। তো সেখানে গিয়ে তিনি খেজুর দোকানে গেলেন আর খেজুর সেখান থেকে ক্রয় করলেন, আর খেজুর টেস্ট করার জন্য 2-1টা খেজুর মুখে দিয়ে দেখলেন। আমরাও এমনটা করি, যখন আমরা বাদামের দোকানে যাই, বাদাম কিনি, ভাই 10 টাকার বাদাম দাও, তো ও বাদাম মাপতেছে আর আমি 2-3টা ওখান থেকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। আঙ্কুরের দোকানে যাচ্ছি, এই আঙ্কুর ভালো কিনা, মালিকের অনুমতি ছাড়াই সেখান থেকে নিয়ে আমি 2-3টা টেস্ট করতেছি। আদৌ মালিকের কোনো অনুমতি নাই বা আমি তাকে বলি নাই যে আমি একটু টেস্ট করি। তো এই বেচারা খেজুরের দোকানে গেলেন, খেজুর কিনলেন, আর সেখান থেকে খেজুর ভালো না খারাপ টেস্ট করার জন্য 2টা খেজুর খাইলেন। খেয়ে বললেন এখান থেকে 1 কেজি দাও, ওখান থেকে 1 কেজি দাও, নিয়ে আসলেন। তো বলতেছে এই লোকটা যে খেজুর কিনতে গেলেন, 2টা খেজুর যে ওই দোকান থেকে খাইলেন, ফাও খাইলেন, এটার কোনো বিনিময় মালিককে দেন নাই। এটা তাকে যে পরিমাণ খেজুর মেপে দেওয়া হয়েছে তার বাহিরে,
যেটার অনুমতি দোকানদারের পক্ষ থেকে ছিল না। এজন্য তার সমস্ত আমলগুলো ঝুলে আছে। এই আলোচনা তারা করছেন পিছন থেকে, উনি শুনছেন। তো যারা তিনার জীবনী লিখছেন তিনারা লিখছেন যে আসলে যারা কথোপকথন করেছেন তারা মানুষ ছিলেন না, তারা ফেরেশতা ছিলেন। এরপরে তিনার হুঁশ আসলো যে আসলেই তো কথা ঠিক, 3 মাস আগে হজ করতে গেছিলাম, সেখানে গিয়ে তো এমন ঘটনা তো ঘটেছে। তিনি ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম থেকে মক্কার দিকে রওনা দিলেন। 2 মাস পর্যন্ত হেঁটে আবার মক্কায় আসলেন। এসে এই 2 খেজুরের বিনিময় দিয়া আবার তিনি ফিরে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে গিয়ে আবার আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। তো রাতের বেলা আবার আরেকদিন শুনতেছেন, পিছনে কথা বলছেন, কান লাগায় শুনতেছেন কি বলতেছেন। তো বলতেছে একজন আরেকজনকে যে এই লোকটাকে চিনো? হ্যাঁ চিনি। এই লোকটার আমলগুলো গত 3-4 মাস থেকে ঝুলে ছিল আসমান আর জমিনের মাঝখানে। আর এই লোকটা যার ঋণ পরিশোধ করার জন্য গিয়েছিল বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত, এই লোকটার এই আমলে এই সামান্য 2 খেজুরের বিনিময় দেওয়ার জন্য সে এত কষ্ট করেছে, হাজার হাজার কিলোমিটার মাইল পাড়ি দিয়ে হেঁটে হেঁটে সে মক্কায় এসেছে, আবার গিয়েছে। এই কাজটা আল্লাহ পাকের এতটা পছন্দ হয়েছে, ঝুলে থাকা আমলগুলোকে তার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত প্রতিটা কদমের সাথে গুণ দিয়ে এই আমলগুলোকে আল্লাহ আসমানে নিয়ে গেছে। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? হারাম যদি আমার শরীরে থাকে, আমার এই ইবাদতের কোনো মূল্য থাকবে না। এজন্যই হারাম থেকে বাঁচতে হবে। শুধু হারাম না, সন্দেহজনক বস্তু থেকেও আমাকে বাঁচতে হবে। যেখানে হারাম আর হালালের সন্দেহ আছে সেখান থেকেও একজন মুসলিম বেঁচে থাকবে। আর আমরা তো বহু দূর কি বাত, সরাসরি হারামকে হালাল বলেই খাচ্ছি, হালাল বলেই খাচ্ছি, সুদকে ইন্টারেস্ট বলে খাচ্ছি, মুনাফা বলে খাচ্ছি, আরও কত নামে যে খাচ্ছি, অথচ এটা টাটকা হারাম। ঘুষ, এটা হাদিয়ার নামে খাচ্ছি। যিনি দিচ্ছেন তিনিও হাদিয়া দিচ্ছেন, যিনি নিচ্ছেন তিনিও হাদিয়া নিচ্ছেন, অথচ টাটকা ঘুষ। এজন্য আল্লাহ পাকের হারামকে হালাল মনে করা এটা ঈমান পরিপন্থী। কোনো হারামকে হালাল মনে করলে সাথে সাথে ঈমান থাকবে না। আমি নামাজ পড়ি না, না পড়লে গুনাহ হবে এটা মনে করেই পড়ি না, এক ধরনের অপরাধ। আর নামাজ না পড়লে কি হবে? কিছুই হবে না, এই কথা বলা সরাসরি কুফরি। হারামকে হারাম মনে না করা এটা সরাসরি কুফরি। এজন্য আল্লাহ নবী বলেছেন, হারাম থেকে বেঁচে থাকা, ইবাদত কম হোক হারাম থেকে বেঁচে থাকুক, তাহলে সেই শ্রেষ্ঠ ইবাদতকারী বলে গণ্য হবে। এই হলো এক গুণ। দ্বিতীয় নম্বর, আবু হুরায়রার হাত ধরে রাসূল বলেন, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ পাক তোমার জন্য যেই বন্টন করে রেখে দিয়েছেন তার উপরে তুমি খুশি থাকবা। তাকুন আগনান নাস, তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হবে। খেয়াল করেন, আল্লাহ পাক যার জন্য যেই বন্টন রেখেছেন সে তার উপরে খুশি থাকা, তার উপরে সন্তুষ্ট থাকা, অল্পে তুষ্ট থাকা, রসুল বলেন এই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী। তাকুন আগনান নাস, এই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী। আসলেই তো কথা ঠিক। আমি যদি তুষ্ট হতে না পারি, হাদিসে রসুল বলেছেন আমরা রিজিককে যে পরিমাণ তালাশ করি, বান্দা তার রিজিক যে পরিমাণ তালাশ করে, যেই গতিতে তালাশ করে, তার চেয়ে 1000 গুণ বেশি গতিতে রিজিক তার কাছে আসে। কারণ হইল আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে নির্ধারিত হয়ে গেছে কতদিন থাকবো আর কি খাবো, আমার রিজিকে কি কি থাকবে এটা বরাদ্দ আগেই হয়েছে। এই বরাদ্দ শেষ হওয়ার 1 সেকেন্ড আগেও আল্লাহ পাক আমাকে দুনিয়া থেকে নিবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। এখন বলেন, যদি আল্লাহর সিদ্ধান্ত এমনই হয় যে আমার জন্য বরাদ্দ রিজিক আমার কাছে পৌঁছার আগ পর্যন্ত আমার মৃত্যু হবে না, তাহলে রিজিককে আমি তালাশ করা বেশি প্রয়োজন না রিজিক আমাকে তালাশ করা বেশি প্রয়োজন? রিজিক আমাকে তালাশ করা বেশি প্রয়োজন, কারণ এই রিজিক আমি শেষ করা পর্যন্ত আমার মৌত হবে না।
আবার নির্দিষ্ট সময়ে আমাকে আল্লাহ নিয়ে যাবেন, তাহলে এটা আল্লাহ পাকের দায়িত্ব আমার জন্য বরাদ্দ রিজিক আমার কাছে পৌঁছে দেওয়া। এজন্য আমি রিজিককে যে পরিমাণ তালাশ করি, রিজিক আমাকে এর চেয়ে শতগুণ হাজার গুণ বেশি পরিমাণে তালাশ করে। এজন্য রসুল বলেন, ওয়া আরদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ পাকের যার জন্য যা বন্টন রেখে দিয়েছেন দুনিয়াতে, সে যদি তার উপরে সন্তুষ্ট থাকতে পারে, তাকুন আগনান নাস, সে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী। যার কুড়ে ঘর আছে, সে যদি কুড়ে ঘর নিয়ে সন্তুষ্ট থাকে আর বলে আল্লাহ দুনিয়াতে আমার জন্য আজ পর্যন্ত, আজকের এখনকার সময় পর্যন্ত এটাই বরাদ্দ, আমি তোমার এই বন্টনে খুশি, আলহামদুলিল্লাহ, তাহলে এই লোকের থেকে ধনী আর নাই। সারাদিন পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি খেটে সেই কুড়ে ঘরে গিয়ে দরজাটা খুলে দিয়ে আরামের খানা ডাল ভাত খায়া আরামসে একটা ঘুম দিবে। আর বিপরীতে যে সন্তুষ্ট হইতে পারে না আল্লাহ পাকের বন্টনের উপরে, কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক হওয়ার পরেও দেখবেন তার শুধু টাকার ধান্দা, সারাদিন পরিশ্রম তো করেই, ব্যস্ত তো থাকেই, রাতের বেলা এসি রুমের ভিতরে ঘুমায়, কিন্তু তার ঘুম আসে না। আবার কালকে কি করবে সে, তার মাল কোথায় আটকে গেছে, মাল চালান আসতেছে কোথায় আটকে যাবে, কি হবে, এত সম্পদ কোথায় আগুন লাগে, কোথায় ডাকাতের হানা হয়, এভাবে তার ফেরেশানি আর ফেরেশানির শেষ হবে না। বিপরীতে আজকের এখনকার সময় পর্যন্ত যার যা আছে, আমার যা আছে, আপনার যা আছে, যেই চাকরি করেন, আপনার এক ভাই সে 1 লক্ষ টাকার চাকরি করে, আপনি শুধুই 10,000 টাকার একটা চাকরি করেন, কিন্তু আপনি যদি বলেন আমার জন্য এখনকার সময় পর্যন্ত আল্লাহ পাকের বন্টন বরাদ্দ 10,000ই, এজন্য আমি 10,000-এর চাকরি করি, আলহামদুলিল্লাহ, আবার বাড়লে দেখা যাবে, বরাদ্দ বাড়লে আমারও বেতন বাড়বে, অসুবিধা নাই, এই লোকটাকে বলা হবে সে তার আল্লাহ পাকের বন্টনের উপরে খুশি। আর যে বলে না এটা দিয়ে আমার হচ্ছে না, এটা দিয়ে আমার হবে না, কি করব আমি, কাকে মারব, কোথায় যাব, হারাম আর হালাল পরে, আগে আমার টাকা চাই, আমার গাড়ি বাড়ি চাই, আমিও আমার ভাইয়ের সাথে প্রতিযোগিতা দিতে হবে, এই চিন্তা যে করে, রসুল বলেন এই লোকটা পৃথিবীর সবচেয়ে গরিব। এই লোকটা পৃথিবীর সবচেয়ে গরিব, কারণ তার সব কিছু থাকার পরেও যেন কিছুই নাই, আরো চায় আরো চায়। এজন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রতিযোগিতা মানুষের মধ্যে, আখিরাতকে ভুলাইয়া দিছে মানুষকে, আখিরাত ভুলাইয়া দিছে, তার পরকাল এবং তার রবের সামনে দাঁড়াতে হবে একথা ভুলিয়ে দিছে, তার সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা, দুনিয়াতে থাকার জন্য যে সকল উপকরণ সেগুলোর প্রতিযোগিতা মানুষকে আখিরাত ভুলাইয়া দিছে। আর এই প্রতিযোগিতা কতক্ষণ চলবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাথে তার জিয়ারত মোলাকাত হওয়া পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত। যেদিন সে মৃত্যুবরণ করবে সেদিন তার এই খাহেশ মিটবে, এর আগে সম্পদের প্রতিযোগিতা কখনো শেষ হবে না। আজকিয়া টিভি, সত্যের সন্ধানে আপনার পাশে।